নমস্কার, আমি চাইনা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা নরম তুলতুলে জালিদার কেক তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে নিয়ে নেব 1 কাপ সুজি। এখানে আমি পাতলা সুজি ব্যবহার করেছি। 1/2 কাপ চিনি আর নিয়েছি 1 কাপ দুধ। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে সুজি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, অল্প অল্প দুধ দিয়ে সুজির ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। কেক বানানোর জন্য এখানে একটা কেক টিন নিয়েছি। কেক টিনে আমি সাদা তেল লাগিয়ে দেব। আর বন্ধুরা, একটা বাটার পেপারও লাগিয়ে দিতে হবে। বাটার পেপার লাগালে কিন্তু কেকটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। বাটার পেপারের উপরও একটু সাদা তেল লাগিয়ে দেব। তো বন্ধুরা, এইদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটু মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মিক্সচারের বাটি। সুজির ব্যাটারটা ঢেলে নেব। দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব 3 চামচ ময়দা, 3 চামচ সাদা তেল, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 1 চামচ মতো দুধ। এবার আমি মিক্সচারে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম করে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের থেকেও একটু কম বেকিং সোডা আর দিয়ে দেব 1 চামচ দুধ, 1/2 লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু কেকটা অনেকটা স্পঞ্জি হবে আর জালিদার হবে। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম করে নিয়েছি। এবার আমি কেক টিনে ঢেলে নেব। হালকা হাতে একটু ট্যাপ করে দিয়েছি। 10 মিনিট আগেই একটা টোপ গরম হতে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, একটা জালিও বসিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। লবণ দিলে টোপটা খারাপ হবে না। এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কেকটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দেব। এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না। তো বন্ধুরা, কেকটা কিন্তু এখনও কাঁচা আছে। আবারও ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না। দেখুন বন্ধুরা, একটুও লেগে যাচ্ছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, সুজির কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এবার আমি কেক টিন থেকে কেকটা বের করে নেব। এবার আমি একটা বাটিতে তুলে নেব, মানে একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু কেকটা বেরিয়ে এসেছে। আর বাটার পেপারটাও তুলে নিয়েছি। পিছনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, এবার আমি কেকটা কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। তো
তো দেখুন বন্ধুরা, কেকটা কাটার সময় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এবার আমি ভেঙেও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন